দেখো, আমি তোমাদেরকে প্রায় একটা কথা বলি যে কোনো পরীক্ষায় বসার আগে সেই পরীক্ষার সেই সাবজেক্টের আগের বছরের প্রশ্নপত্র দেখা উচিত। তাহলে কি হয়, পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসছে সে সম্পর্কে একটু ধারণা হয়। কিন্তু তোমরা প্রত্যেকেই জানো যে এই বছর থেকে নতুন নিয়মে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষা সেমিস্টার সিস্টেমে চালু হচ্ছে। সুতরাং আগের বছরের কোনো প্রশ্নপত্র নেই। তাহলে তোমরা কোথায় প্রশ্নপত্র পাবে? দেখো, মার্কেটে অনেকগুলো বই বেরিয়ে গেছে। যেমন আমার কাছে একটি বই রয়েছে, রায় ও মার্টিনের তরফ থেকে প্রকাশিত একটি রাষ্ট্রবিজ্ঞান বই। এই বইয়ের শেষে অনেকগুলো মডেল প্রশ্নপত্রের সেট দিয়ে দিয়েছে। তার মধ্যে আমি তোমাদেরকে একটা মডেল প্রশ্নপত্রের সেট দেখাবো, অর্থাৎ কী ধরনের প্রশ্নপত্রটা হবে তার একটা তোমরা স্বচ্ছ ধারণা বুঝতে পারবে। দেখো, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের মডেল কোশ্চেন পেপার ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার, তোমাদের মোট 40টা এমসিকিউ অর্থাৎ 40 নম্বরের পরীক্ষা হবে। দেখো, 1 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কে সক্রেটিসের শিষ্য হিসেবে পরিচিতি লাভ করেছিলেন? তোমাদের পরীক্ষায় ঠিক এরকমই 4টা অপশান থাকবে। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, প্লেটো। 2 নম্বর প্রশ্ন, সক্রেটিসের মতে কারা রাষ্ট্র শাসনে উপযুক্ত? 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ, জ্ঞানী গুণী ব্যক্তি যারা সত্যকে উপলব্ধি করতে পারে তারা সক্রেটিসের মতে রাষ্ট্র শাসনে উপযুক্ত। 3 নম্বর প্রশ্ন, সিসেরো ছিলেন একজন, এই লোকটা কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন খ, রোমান রাষ্ট্রচিন্তাবিদ ছিলেন। এরপর দেখো 4 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান দেশ বিজ্ঞানের শাখা। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ঘ, সামাজিক বিজ্ঞানের শাখা। এরপর দেখো 5 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের জন্মভূমি হল? 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন খ, প্রাচীন গ্রিস। এরপর দেখো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে বলেছে রাষ্ট্র শব্দটি আধুনিক অর্থে সর্বপ্রথম কোন চিন্তাবিদ ব্যবহার করেন? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, নিকোলো ম্যাকিয়াভেলি। এরপর দেখো 7 নম্বর প্রশ্ন, সিভিটাস কি? সিভিটাস হল ক্ষুদ্র নগর রাষ্ট্র। 8 নম্বর প্রশ্ন, সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির রচয়িতাকে? 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ঘ, রুসো। এরপর দেখো 9 নম্বর প্রশ্ন, অধিক জনসংখ্যা বিশিষ্ট কয়েকটি দেশ হলো? এখানে 4টা দেশের নাম বলেছে এবং কোন কোন দেশে অধিক জনসংখ্যা মানে অধিক লোক বসবাস করে তার অপশানগুলো এখানে দিয়েছে। 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক, 1 নম্বর 2 নম্বর ঠিক, অর্থাৎ ভারত, চীন আর ভারত এই দুটো দেশে অধিক জনসংখ্যা রয়েছে এবং বাকি দুটো দেশে জনসংখ্যা খুব কম। এরপর দেখো 10 নম্বর প্রশ্ন, নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন গ, নগর থেকে। এরপর দেখো 11 নম্বর প্রশ্ন, নাগরিকতার আধুনিক ধারণা গড়ে ওঠে? 4টা অপশান আছে, সঠিক উত্তর হবে অপশন ক, ফরাসি বিপ্লবের পর। সমস্ত রকম কর্তব্য পালন ও পূর্ণ আনুগত্য রাষ্ট্র দাবি করতে পারে? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন খ, নাগরিকদের কাছে। এরপর দেখো 13 নম্বর প্রশ্ন, একজন ব্যক্তি একই সময়ে নাগরিক হতে পারে? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ক, একটি দেশে। এরপর 14 নম্বর প্রশ্ন, ভারতে পূর্ণ নাগরিকত্ব অর্জন করা যায় দেশ কত বছর বয়সে? অর্থাৎ কত বছর বয়সে একজন ছাত্র মনে কর নাগরিক হবে, তার বয়স 18। 15 নম্বর প্রশ্নে, একজন দেশ শাসন কার্যে অংশগ্রহণ করতে পারে? সঠিক উত্তর হবে অপশন খ, নাগরিকরা। এরপর দেখো 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নে দেখো দেওয়া আছে কয় স্তম্ভ এবং ক্ষয় স্তম্ভ দেওয়া আছে এবং বিকল্প হিসেবে এই অপশানগুলো দিয়েছে। তাহলে 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক, একের দাগেরটা সি, অর্থাৎ জন্মসূত্র পদ্ধতি, এইটার উত্তর হবে সি, নাগরিকত্ব অর্জনের পদ্ধতি। 2-এর দাগের ডি, অর্থাৎ দ্বৈত নাগরিকত্ব গ্রহণ, এইটার উত্তর হবে নাগরিকত্ব বিপ্লবের পদ্ধতি। বাকিগুলো তোমরা দেখো। এরপর দেখো 17 নম্বর প্রশ্ন, শাসনতন্ত্র হলো সেই সব আইন ও প্রথার সমষ্টি যেগুলি রাষ্ট্রীয় জীবনকে নিয়ন্ত্রিত করে। এখানে এই কথাটা কে বলেছে? তাহলে 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক, লর্ড ব্রাইস। এরপর দেখো 18 নম্বর প্রশ্ন, সংবিধানকে ক্ষমতা সম্পর্কের আত্মজীবনী বলে কোন রাষ্ট্রবিদ উল্লেখ করেছেন? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন খ, ফাইনার। এরপর সংবিধান রচনার উৎসগুলিকে কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর হবে 2টি। জার্মানির
সংবিধান কিরূপ? উত্তর হবে আদর্শ নিরপেক্ষ সংবিধান। লিখিত সংবিধান হলো দেশ দলিত অসম্পূর্ণ। 22 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকারের রক্ষাকর্তা বলা হয় দেশ সংবিধানকে। কোন সংবিধানকে বলা হয়? 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক, লিখিত সংবিধানকে। এরপর দেখো 23 নম্বর প্রশ্ন, ভারতীয় স্ট্যাটিউটরি কমিশন কি নামে পরিচিত? 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন গ, সাইমন কমিশন। 24 নম্বর প্রশ্ন, গণপরিষদের দাবি জাতীয় কংগ্রেসে সর্বপ্রথম উত্থাপন করে কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হবে অপশন গ, 1906 খ্রিস্টাব্দে। এরপর দেখো 25 নম্বর প্রশ্ন, 1929 খ্রিস্টাব্দে কংগ্রেসের লাহোর অধিবেশন গুরুত্বপূর্ণ কেন? মানে এই খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনটা কেন গুরুত্বপূর্ণ? 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ক, কংগ্রেস প্রথম পূর্ণ স্বরাজ দাবি করে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেন। এরপর দেখো 26 নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, ভারতীয় সংবিধান প্রণয়নে গণপরিষদের কতদিন সময় লেগেছিল? 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর 2 বছর 11 মাস 18 দিন। এরপর দেখো 27 নম্বর প্রশ্ন, বলেছে যে 211টি সাধারণ আইনের মধ্যে, ঠিক আছে, কংগ্রেসের আসন সংখ্যা কত ছিল? তাহলে এই প্রশ্নের 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ, 203টি। এরপর দেখো 28 নম্বর প্রশ্ন, 28 নম্বর প্রশ্নে বলেছে যে গণপরিষদের গুরুত্বপূর্ণ কমিটি ও তার দায়িত্বপ্রাপ্য চেয়ারম্যান বর্গের সঠিক ক্রমটি নির্ণয় করো। এখানে 4টা ক্রম দিয়েছে, 3টে ক্রম দিয়েছে, তার মধ্যে সঠিকটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন খ, মানে এই ক্রমটা কে বলেছেন? ডক্টর আম্বেদকর। 29 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে অন্যান্য দেশের থেকে ধার নেওয়া বৈশিষ্ট্যগুলি কী কী? দেখো ভারতীয় সংবিধানের অন্যান্য দেশ থেকে আমরা ধার নিয়েছি বিভিন্ন রকম পদ্ধতি বা ধারা, যেগুলো 29 নম্বর প্রশ্নে দেখো 4টা অপশন বলে দিয়েছে, এ, ক, খ, গ, ঘ। তার মধ্যে কোন বৈশিষ্ট্যটা মানে সঠিক আমাদের উল্লেখ করতে হবে। তাহলে 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ক, এই মানে ধারা বৈশিষ্ট্যটা সঠিক। এরপর দেখো 30 নম্বর প্রশ্ন, বিবৃতি আর কারণ উল্লেখ করে দিয়েছি। তো বিবৃতি বলেছে সাধারণভাবে সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার নিয়মকানুন। কারণে বলেছে যে কোনো প্রতিষ্ঠান তথা রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য চূড়ান্ত কিছু নিয়মকানুন থাকা দরকার। এবং অপশন দেখো 4টা দিয়েছি, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ক, এ আর উভয়ে ঠিক, অর্থাৎ দুটোই ঠিক। আর হলো এ এর সঠিক ব্যাখ্যা, আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। এরপর দেখো 31 নম্বর প্রশ্ন, 31 নম্বর প্রশ্নে বলেছে ভারতের মূল সংবিধানে মোট কতগুলি ধারা ছিল? তাহলে তোমার 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 395টি। বর্তমানে ভারতীয় সংবিধানে মোট ধারার সংখ্যা হলো 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ঘ, 470টি। এরপর দেখো 33 নম্বর প্রশ্ন, ভারত একটি রাজ্যসমূহের সংঘ। এরপর দেখো 34 নম্বর, নমনীয় ও অনমনীয়র সংবিধানের মাঝামাঝি হলো। 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন গ, ভারতের সংবিধান। এরপর দেখো এদিকে রয়েছে 35 নম্বর প্রশ্ন, সংসদীয় ব্যবস্থায় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে। 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন গ, আইনসভার কাছে। 36 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে ভারতকে রাজ্যসমূহের একটি ইউনিয়ন বলে বর্ণনা করা হয়েছে কত নম্বর ধারায়? তাহলে উত্তর হবে 1-এর 1 নম্বর ধারায় উল্লেখ রয়েছে। 35 নম্বর প্রশ্নে বলেছে ভারতীয় সংবিধানে উল্লেখিত অধ্যায়গুলির মধ্যে 1 থেকে 4 নম্বর সেকশন নম্বর অধ্যায়ের বিষয়গুলি ক্রমানুসারে সাজিয়ে দেওয়া হলো। 4টা রয়েছে, এই 4টা অপশনের মধ্যে ক্রম অনুযায়ী সাজানো রয়েছে। তো কোনটা ঠিক রয়েছে সেটা নির্ণয় করতে বলেছে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ক, এইটা সঠিক উত্তর। এরপর দেখো 38 নম্বর প্রশ্ন, বিবৃতি আর কারণ দিয়েছে এবং অপশনে দেওয়া আছে, 4টা অপশন দেওয়া আছে। তাহলে 38 নম্বর প্রশ্নে বলেছে ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গৃহীত হয়েছে। কারণে বলেছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার অনুকূলে ভারতে দ্বিনাগরিকতা স্বীকৃত হয়েছে। এখানে সঠিক উত্তর হবে অপশন গ, এ ঠিক কিন্তু আর ভুল, একটা ঠিক আর একটা ভুল। এরপর দেখো 39 নম্বর প্রশ্ন, তোমরা অবশ্যই প্রশ্নটা পড়ো, আমি উত্তরটা বলে দিচ্ছি। উত্তরটা হবে অপশন খ, তপশিলি জাতি ও তপশিলি উপজাতি। এরপর দেখো 40 নম্বর প্রশ্ন, 40 নম্বর প্রশ্নটা দেখো একটু অন্যরকম দেওয়া আছে। বলেছে ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার
সঠিক ক্রমটি নির্বাচন করো। সঠিক ক্রমটি নির্বাচন করতে বলেছি। তো এখানে দেখো 1 2 3 4টা দিয়েছে, 4টার মধ্যে কোনটাই সঠিক ক্রমটা উল্লেখ আছে তোমাকে নির্ণয় করতে হবে। এখানে সঠিক ক্রমটা হচ্ছে অপশন ঘ, নিম্ন আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো তোমাদের এই ছিল 40টা প্রশ্ন এবং মডেল প্রশ্নপত্রটা তোমরা অবশ্যই দেখে নিয়েছো। এরকম মডেল প্রশ্নপত্র প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা বিষয়ের মডেল প্রশ্নপত্র দেখা উচিত।